নমস্কার, আমি ডক্টর দেবমালা ব্যানার্জি, কনসালটেন্ট অনকোপ্যাথোলজিস্ট। অনেক বাচ্চার বাবা মাই এসে একটা কমপ্লেন করে যে আমার বাচ্চার পায়ে প্রচণ্ড ব্যথা হয়, রাত্রিবেলা ঘুম ভেঙে যায়, এতটাই যন্ত্রণা হয়, ওর কি কোনো রকম হাড়ের ক্যান্সারের সম্ভাবনা আছে? এটা একটা আতঙ্কের থেকে এসে বলে। তো এক্ষেত্রে একটা কথা বলি যে পায়ে ব্যথা জেনারেলি 3 থেকে 12 বছর এই গ্রোয়িং এজে বাচ্চাদের অনেক ক্ষেত্রেই হয়ে থাকে এবং এটা খুব স্বাভাবিক একটা গ্রোয়িং পেন, অর্থাৎ হাড় বা আমাদের কার্টিলেজ এগুলো যখন ম্যাচিওর হচ্ছে তখন এই ধরনের ব্যথা হয়ে থাকে। আবার হাড়ের ক্যান্সারের ক্ষেত্রেও পায়ে ব্যথা হয়। তাহলে কি করে আমি বুঝবো যে কোনটা স্বাভাবিক এবং কোনটা অস্বাভাবিক? জেনারেলি গ্রোয়িং পেন যেটার সঙ্গে ক্যান্সারের কোনো সম্পর্ক নেই, সেটা দুটো পায়ে হয়ে থাকে। সেটা হাঁটুর পেছনে, কাফ মাসেল বা গোটা পা জুড়ে হয়ে থাকে এবং সেটা রাত্রে হয়, খুব বেশি পরিমাণে হয়। আবার সকালবেলা দেখবেন বাচ্চা নিজের মতো খেলাধুলো করে বেড়াচ্ছে, তার কোনো রকম কিছু মনেই পড়ছে না এরকম কোনো ব্যথা হয়েছিল বলে। সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর যদি দেখা যায় যে ব্যথা শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গায় হচ্ছে, একটা পায়েতেই হচ্ছে এবং রাতেও হচ্ছে, দিনের বেলাতেও হচ্ছে এবং পা ওই জায়গাটা ফুলে গেছে বা কোনো জায়গাটা শক্ত অনুভূতি হচ্ছে বা লাল হয়ে গেছে, চামড়ায় পরিবর্তন হয়েছে, তাহলে কিন্তু অবশ্যই ভয়ের কারণ আছে এবং সেক্ষেত্রে কিন্তু দ্রুত পিডিয়াট্রিশিয়ানের সঙ্গে কথা বলতে হবে, ক্যান্সারের ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে এবং দেখিয়ে তার এক্স-রে বা পরবর্তী যা যা কিছু প্রয়োজন বায়োপসি সেগুলো করতে হবে। বাচ্চাদের হাড়ের ক্যান্সার মূলত অস্টিওসার্কোমা বা ইউং সার্কোমা আজকের দিনে আর্লি ডায়াগনোসিস মাধ্যমে যদি করা হয়ে থাকে, অর্থাৎ রোগ যখন ছড়িয়ে পড়েনি কোনো দিকে, সেক্ষেত্রে কেমোথেরাপির মাধ্যমে সম্পূর্ণ নিরাময় সম্ভব এবং একদম নর্মাল লাইফ এক্সপেক্টেন্সি কিন্তু পাওয়া যেতে পারে। তাই এটাকে অবহেলা না করে এবং একই সঙ্গে আতঙ্কিত না হয়ে সঠিক পর্যালোচনা করেই এই ব্যাপারগুলোকে আমাদের চিকিৎসা করতে হয়।